কাজই এখন গোটা বাংলার মানুষের মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা, ওয়াকফ নিয়ে আন্দোলন করা। যে রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি 1 নম্বর খতিয়ানে তুলে দিচ্ছে, তাদের কবরস্থান, তাদের অন্যান্য 1 ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেব না, কেন্দ্র সরকারকেও কাটতে দেব না। যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দিগি দিয়ে দেবে, কিন্তু নতুন রাজনৈতিক সমীকরণ কি হবে? ও 22 তারিখের জন্য ওয়েট করতে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে এমএলএ করব। এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিক্যাল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও, কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না? তবে তোমাদের জন্য পাঁশকুড়াতে এখন রয়েছে প্যারামেডিক্যাল কলেজ, এনি স্ট্রিম 10+2। এখানে স্বল্প ব্যয়ে থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ, সাথে উন্নত ল্যাব, অভিজ্ঞ ট্রেনার, সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে 100% প্লেসমেন্ট। ঠিকানা পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে গৌরীয় মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দ্বিতলে। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এক্ষুনি যোগাযোগ করুন 9679997358 এই নম্বরে।